গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ছিবলতলী গ্রামে দাঁড়িয়ে আছে এক শতাব্দীর পুরনো এক ঐতিহ্যবাহী স্থাপনা। বলছিলাম ছিবলতলী জমিদার বাড়ির কথা। রহিম নেওয়াজ খান চৌধুরীর হাত ধরে এই বাড়ির গোড়াপত্তন, যার পিতা খোদা নেওয়াজ খান ছিলেন ছিবলতলী জমিদার স্টেটের কর্ণধার। এই বাড়িটি একসময় জমিদারি শাসনের কেন্দ্র ছিল। রহিম নেওয়াজ খানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কালিয়াকৈর থানা, যা আজও তার অবদানের সাক্ষ্য বহন করে। বর্তমানে বাড়িটি দুই তরফে বিভক্ত। বড় তরফ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, আর ছোট তরফে বসবাস করেন জমিদারের উত্তরসূরিরা। নাটক ও চলচ্চিত্রের জন্য ছোট তরফ ভাড়া দেওয়ারও প্রচলন রয়েছে। আমি হরিরামপুর থেকে আসছি এই জমিদার বাড়িটা দেখার জন্য। জমিদার বাড়িটা অনেক সুন্দর। জমিদার বাড়ি দেখে আমাদের অনেক ভালো লাগলো। এই জমিদার বাড়ি আমাদের কালিয়াকৈরের ঐতিহ্য এবং গর্ব। ঐতিহ্যের সাক্ষী এই বাড়িটি পর্যটনের জন্য সংরক্ষণ করা দরকার। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণ করা সম্ভব। আর জমিদার বাড়ির পাশেই গড়ে উঠেছে একটি মহিলা কলেজ ও একটি মাদ্রাসা, যা এই অঞ্চলের শিক্ষার প্রসারে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এই যে স্কুল কলেজ মাদ্রাসা সব আমি করেছি, আমার বাপ করে দিয়ে গেছে। এই বাড়ি থেকে কালিয়াকৈর সব করছে। তারা শিক্ষিত না হলে হবে না, শিক্ষিত হইতে হবে। এটা অনেক জায়গায় নষ্ট হয়ে যাইতেছে, তো আমরা চাই যে এটার সংস্কার হোক। সরকারের পক্ষ থেকে আরো এটা সংস্কার করলে আমার মনে হয় আরো অনেক টুরিস্ট বাড়তো এবং এটা অনেক ভালো লাগতো। আর এদিকে উপজেলা প্রশাসন বলছে এই জমিদার বাড়িটি অযত্নে পড়ে রয়েছে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে গড়ে উঠতে পারে। সংরক্ষণের প্রয়োজনীয়তা থেকে সেক্ষেত্রে করা যাবে, এবং সরকারি যদি কোনো অনুদানের দেওয়ার প্রয়োজন থাকে যেটার মাধ্যমে আরো সুন্দর করা যায়, পর্যটকদের বেশি আকর্ষিত করা যায়, সেটা আমরা ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। ছিবলতলী জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি ইতিহাসের জীবন্ত এক দলিল। যথাযথ সংরক্ষণ ও পরিকল্পনার মাধ্যমে এটি হয়ে উঠতে পারে গাজীপুরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। AKM শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।